হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপা আক্তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বাদাম ভাজতেছি, চীনা বাদাম। তো এখানে 2 কেজি বাদাম আছে, আর বাদামটা কিন্তু বেশ বড় বড় আর ফ্রেশ। আর এই যে চুলার আঁচ এরকম আমি দিয়েছি, কখনো এর থেকে একটু বাড়িয়ে দেব, আবার কখনো কমিয়ে দেব। তো বালু ছাড়া কিভাবে সহজে বাদাম ভাজা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আজকে আমি বাদাম ভাজতেছি। তো যেহেতু 2 কেজি বাদাম একটা কড়াইতে দিয়েছি, এবং বড় বড় বাদাম ভাজতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগবে। আর বাদাম কিন্তু ভালো ভাজা না হলে খেতে ভালো লাগে না। তো প্রায় 40-45 মিনিট সময় লাগবে এই বাদাম ভাজতে। বেশ অনেকটাই সময় লাগে। ভালো জিনিস খেতে হলে কিন্তু একটু পরিশ্রম করতে হয়। তো বাদামে কিন্তু অনেকটাই উপকার আছে, গুড ফ্যাট আছে, তারপরে চুল ঝরে পড়া থেকে রক্ষা পাওয়া যায়, স্কিন অনেকটাই উজ্জ্বল করে বাদাম যদি নিয়মিত 1 মুঠ করে খাওয়া যায়। তো আমাদের বাসায় প্রতি মাসেই 2 কেজি করে বাদাম আমাদের এরকম আমার ভাজতে হয়, আর আমরা প্রতিদিনই 1 মুঠ করে বাদাম খাই। তো ভাজা হয়ে গেছে, দেখো। এই যে কালারটা, এটা কিন্তু পুড়ে যায়নি, উপরের ছোলাটা এভাবে কালার হয়েছে, ভিতরটা কিন্তু একদম পারফেক্ট ভাজা হয়েছে। তো এখন বড় যে ছানি আছে না, তাতে করে অল্প অল্প করে নিয়ে এভাবে কষলে কষলে ছোলাটা করলেই কিন্তু ছোলাটা একদম উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তারপর ঝাড়া দিলেই বাদামটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো এখন তো একদম পুরো গরম আছে, এটা কিন্তু কুসুম কুসুম গরম থাকতে পরিষ্কার করতে হবে, তখন মচমচা হবে। আর বেশি গরম থাকতে কিন্তু ছোলাটা আবার উঠতে চাইবে না। তো ঠিক আছে, এখন আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করাটা মোটামুটি সহজ আছে, কিন্তু ভাজতে অনেকটাই টাইম লেগে যায়। তো এই যে আমি এই বক্সে ভরে নিলাম, বেশ অনেকটাই হয়েছে। এখন এরকম করে বক্সের মুখ আটকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। যখন খাবো 1 মুঠ বাড়ি করে খেয়ে নেব। কারণ বাহিরে যদি এভাবে 2 কেজি বাদাম রাখা হয়, তাহলে কিন্তু কয়েকদিন পরে এটা দিয়ে একটা কেমন একটা গন্ধ বের হবে। হ্যাঁ, তার জন্য এটা নর্মাল ফ্রিজে এরকম বক্স আটকিয়ে রাখতে হবে। যখন যতটুকু খাবো তখন ততটুকু নামিয়ে খেলেই হবে। বাস এইটুকুই। তো একদিন কষ্ট করলে বেশ পুরো মাস মজা করে বাদাম খাওয়া যায়। আর বাদাম খাওয়াটা কিন্তু শরীরের জন্যও ভালো, আর মজাও লাগে খেতে, তাই না? আর বাদাম দিয়ে কিন্তু অনেক কিছু অনেক সময় বানানোও যায়। তো ঠিক আছে, আজকের মতন